হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আমার আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র দুজন কন্যা সন্তান রেখে মৃত্যুবরণ করে এবং তার যদি স্ত্রী থাকে, তাহলে তার স্ত্রী এবং কন্যারা কতটা সম্পত্তি পাবে এবং তার অন্যান্য ওয়ারিশরা কতটা সম্পত্তি পাবে সেটি নিয়ে। তো আজকে আমি আলোচনা করব, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র 3জন কন্যা সন্তান রেখে মৃত্যুবরণ করে এবং তার যদি স্ত্রী থাকে, তাহলে তার স্ত্রী এবং কন্যাদ্বয় কিভাবে সম্পত্তি পাবে এবং তার পরবর্তী ওয়ারিশরা সেই সম্পত্তি কিভাবে পাবে সেটি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। মনে করি হাকিম সাহেব শুধু 3 কন্যা রেখে মারা গিয়েছেন এবং তার কোনো পুত্র সন্তান নেই এবং তার উত্তরাধিকারীদের মাঝে আরো রয়েছেন তার স্ত্রী এবং আপন ভাই। তাহলে তার সম্পত্তি কিভাবে বন্টন হবে তাই দেখে নেব চলুন। আমরা পূর্বেই জেনেছি যে সন্তান থাকলে স্ত্রী স্বামীর সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পায়। শুধু 3 কন্যা থাকলে উক্ত কন্যারা মোট সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পায় এবং স্ত্রী ও কন্যাকে দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তা পাবে হাকিম সাহেবের আপন ভাই। আমরা পূর্বে ধরে নিয়েছিলাম যে হাকিম সাহেবের মোট সম্পত্তির পরিমাণ 100 টাকা। তাহলে স্ত্রী পাবে 100 ভাগ 8 = 12.5 টাকা। 3 কন্যা পাবে 100 ভাগ 3 = 33.33 টাকা এবং হাকিম সাহেবের ভাই পাবে 100 থেকে যদি স্ত্রী ও কন্যার সম্পত্তির সমষ্টি বাদ দেওয়া যায় যা অবশিষ্ট থাকবে তাই, এবং এটি হলো 20.84 টাকা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। উত্তরাধিকার নিয়ে বা সম্পত্তি বন্টন নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যদি আমার ভিডিওগুলো নিয়মিত পেতে চাও তাহলে বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকো। ধন্যবাদ সবাইকে।